আমরা ছাত্ররাও এই দেশের রাজপথে থাকতে চাই না। আমরা আমাদের পড়াশোনা বাদ দিয়ে রাজপথে থাকতে চাই না। আমরা আমাদের সঠিক অধিকারের জন্য লড়াই করছি। তাই আপনারা জানেন, সারা দেশে বাংলা ব্লক কর্মসূচির অংশ হিসেবে আজকে বগুড়ায় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিলাম আমরা। আপনারা জানেন, আজকে সকাল 12টায় হাইকোর্ট থেকে 1 মাসের জন্য স্থগিত বহাল রায় করেছে। আমরা দাবি করেছি আমাদের এক দফা সারা দেশব্যাপী সারা দেশব্যাপী কর্মসূচি চলবে। হাইকোর্ট থেকে একটি পূর্ণাঙ্গ সমাধান যতদিন পর্যন্ত না হবে, আমরা আমাদের সমাবেশের কার্যক্রম, আমাদের সারা দেশব্যাপী কর্মসূচি চালিয়ে যাব। আপনারা দেখবেন যে সারা বাংলাদেশে আজকে কিভাবে উত্তাল হয়ে পড়েছে। এই কোটা বৈষম্য থেকে শুরু করে আজকে সাধারণ মেধাবী শিক্ষার্থীরা তারা তাদের মেধার যে একটা সঠিক মূল্যায়ন সেটি তারা করতে পারছে না। আপনারা দেখবেন এই রেলওয়ে যখন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়, তার মধ্যে 25 জনের মধ্যে 20 জনই পোষ্য কোটায় দখল করে নিয়ে থাকে, বাকি 3 জন আবার দখল করে আমাদের মুক্তিযোদ্ধা কোটা। বাকি সাধারণ শিক্ষার্থীদের মধ্যে মাত্র 2 জন এই রেলওয়েতে নিয়োগ প্রাপ্ত হয়। তাই আমরা বলতে চাইছি যে আমরা কিন্তু আগেই স্পষ্ট করে বলেছি যে আমরা মুক্তিযোদ্ধা কোটা সহ যে সকল কোটা আমাদের প্রয়োজন নয় সেগুলো অবিলম্বে বাতিল করা হোক। আমরা দাবি করেছি সারা বাংলাদেশে যদি কোটা থাকে সেটি 5% বেশি নয়, কিন্তু আজকে এসে বাংলাদেশে দাঁড়িয়ে 56% কোটা হয়ে গেছে। শুধু তাই নয়, যদি প্রাইমারি নিয়োগ পরীক্ষার দিকে তাকান তাহলে সেই নিয়োগ পরীক্ষায় আপনার 96% কোটাধারীরা দখল করে রয়েছে। আমরা যারা মেধাবী শিক্ষার্থীরা রয়েছি মাত্র 4% মেধাবী শিক্ষার্থীরা সেই প্রাইমারি নিয়োগ পায়। এবং আপনারা দেখবেন গত কয়েকদিন আগে যমুনা টেলিভিশনে একজন মুক্তিযোদ্ধার সন্তান সে দাবি করেছিল তার বাবা একজন মুক্তিযোদ্ধা, কিন্তু মুক্তিযোদ্ধা হওয়ার সত্ত্বেও তার বাবা তার সার্টিফিকেট সবকিছু লুকিয়ে রেখেছিল। কারণ হিসেবে জানতে চাইলে তার বাবার মৃত্যুর কয়েকদিন আগে তাকে সার্টিফিকেট গুলো দেখাইছিল। সে তার বাবার কাছে প্রশ্ন করেছিল, আপনি আমাদেরকে এতদিন দেখাননি কেন, আমরা তাহলে আজকে ভালো একটা পর্যায়ে চাকরি করতে পারতাম। তারা বলেছে, আমরা দেশের জন্য প্রাণ দিয়েছি, আমরা তোমাদের লাভের আশায় এই দেশ স্বাধীন করেনি। আজকে এসে এই গত কিছুক্ষণ আগে 1টার সময় দেখলাম মুক্তিযোদ্ধার সন্তানরা তারা বলতেছে যে যারা কোটাধারী, যারা এই কোটা বিরোধী আন্দোলন করছে তারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, তারা শক্তি। আমরা সাধারণ শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি নয়। ওই সময় 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে আজকে 71 মুক্তিযুদ্ধ পর্যন্ত এই দেশের ছাত্রদের অবদান সব সময় সর্বপ্রথমে ছিল। তাই আমরা বলতে চাই যে এই কোটা অবিলম্বে বাতিল হোক এবং যেসব কোটা প্রয়োজন আদিবাসী কোটা থেকে শুরু করে যারা পিছিয়ে পড়া জাতি তাদের জন্য কোটা বহাল থাক, এবং কোটা থাকলে সেটি 5% বেশি থাকা যাবে না। এটি আমাদের সর্বশেষ দাবি, এই দাবি আমাদের মানতে হবে। আমরা খোলাসাভাবে বলেছি আমরা 2018-এর জন্য লড়াই করতেছি না, আমরা করতেছি সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধ কোটা 5% হোক, আমাদের এটি দাবি। এবং আরো বলতেছে অনেকেই যে এইসব আন্দোলন করে কোনো কিছু হবে না। আবার দেখবেন যে আজকে মুক্তিযুদ্ধের সন্তানরা ঘোষণা দিয়েছে যে এই কোটাধারীর বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব। এসব রাজনৈতিক বক্তব্য আমাদের সাথে দিবেন না। আমরা রাজনৈতিক কোনো দল নই, আমরা এদেশের সাধারণ শিক্ষার্থী। আমরা আমাদের মৌলিক অধিকারের জন্য লড়াই করছি, আমরা রাজপথে নেমেছি। তাই আমাদের দাবি যতদিন পর্যন্ত না আদায় হবে আমরা রাজপথে থাকবো, এটি আমাদের শেষ ঘোষণা। আমরা ছাত্ররাও এই দেশের রাজপথে থাকতে চাই না। আমরা আমাদের পড়াশোনা বাদ দিয়ে রাজপথে থাকতে চাই না। আমরা আমাদের সঠিক অধিকারের জন্য লড়াই করছি। তাই হাইকোর্ট থেকে স্থায়ী সমাধান হোক, এটি আমাদের প্রত্যাশা।